সবাইকে নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া যে কোনো মুহূর্তে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। কোরিয়া উপদ্বীপ অভিমুখী মার্কিন বিমানবাহী রণতরী এবং পিংইয়ংয়ের ষষ্ঠ পরমাণু বোমা পরীক্ষার প্রস্তুতিকে ঘিরে যুদ্ধের এই উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় দুই দেশের মধ্যে যে কোনো সময় যুদ্ধ বাঁধতে পারে বলে সতর্ক করেছে চীন। যুদ্ধ বাঁধলে কোনো পক্ষই জয়ী হতে পারবে না এমন সতর্কতা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে উত্তর কোরিয়া নিয়ে উত্তেজনার অবসান চেয়েছে বেইজিং। কোরিয়া অঞ্চলে আরেকটি পরমাণু পরীক্ষার প্রস্তুতির জের ধরে কঠোর অবস্থান নিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে পিংইয়ং বলেছে মার্কিন ভূখণ্ডে বোমা হামলা চালাতে তার দেশ সম্পূর্ণ প্রস্তুত। খবর বিবিসি ও সিএনএন-এর। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং এর 105তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার দেশটিতে সূর্যের দিন উদযাপন করা হয়। এই সময় বিশাল প্যারেড অনুষ্ঠান করে এবং সামরিক অস্ত্র প্রদর্শনী করে দেশটির সক্ষমতা জানান দেয় কর্তৃপক্ষ। সিএনএন জানায়, প্রদর্শনীতে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ দুটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও দেখানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র 5500 কিলোমিটার পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। সর্বাধুনিক অস্ত্র সম্ভার প্রদর্শনের এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পরমাণু বোমার হামলার হুমকি দেন দেশটির দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী নেতা চোই রিয়ং হাই। তিনি বলেন, যে কোনো আগাম আক্রমণের সমুচিত জবাব দিতে আমরা প্রস্তুত। এমনকি পরমাণু হামলা হলে নিজস্ব ধারায় পাল্টা আঘাতের প্রস্তুতিও নেওয়া হয়েছে। চোই রিয়ং হাই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সামরিক বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় কিম জং উপস্থিত ছিলেন, তবে তিনি কোনো বক্তব্য রাখেননি। উত্তর কোরিয়ার পরমাণু ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে, তবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন যুদ্ধাস্ত্র বহনকারী রকেট তৈরির উচ্চাকাঙ্ক্ষা রয়েছে উত্তর কোরিয়ার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা ঠেকাতে বদ্ধপরিকর। উত্তর কোরিয়া ইতিমধ্যে 5টি পরমাণু পরীক্ষা চালিয়েছে। 2016 সালে 2টি পরীক্ষা চালানো হয়। একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। এর মধ্যে 3টি জাপানের কাছাকাছি জলসীমায় পড়েছে। কিম ইল সাং এর জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়া শিগগিরই ষষ্ঠ পরমাণু পরীক্ষা চালাতে পারে বলে গুঞ্জন রয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবেও যুক্তরাষ্ট্র সামরিকভাবে দেবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দৃশ্যত যুক্তরাষ্ট্রের রণপ্রস্তুতির কারণে পরমাণু পরীক্ষা চালানোর ঝুঁকি নেয়নি পিংইয়ং।